অনুগল্প আশ্রয়, কলম ও কণ্ঠে অর্পিতা। গল্পের নায়িকা অতি সাধারণ চাওয়ালি রাধারানী। কাঠগড়ায় দাঁড়িয়ে চাওয়ালি রাধারানী, তার বিরুদ্ধে অভিযোগ শিশু শ্রমের মামলার আজকে শুনানি। নিজের পক্ষে কোনো উকিল রাখতে পারেনি রাধারানী, তাই সহজেই প্রমাণিত হবে, জেল পর্যন্ত হতে পারে। না, নিজের কথা ভাবছে না রাধারানী। এই পৃথিবীতে ছোট্টর আর কেউ নেই। 11 বছরের বাচ্চাটার কি হবে, এই চিন্তায় স্থির থাকতে পারছে না রাধারানী। মা বাবা খুব শখ করে নাম রেখেছিল রাধারানী, এজন্যে কোনো সুখই পায় না এই অভাগী। বিয়েও দেয় খুব তাড়াতাড়ি, কিন্তু বর মাতাল, পরকীয়ায় লিপ্ত। তাই অত্যাচারের পর অত্যাচার করে যেত দিনের পর দিন। মারধর, মাঝে মাঝে খাবার টাকাটাও দিত না। তাই পালিয়ে এসেছিল ভাইদের ঘরে। না, ওখানেও জায়গা হয়নি রাধারানী। ভাইয়ের বউরা কি কারোর দায়িত্ব নেয়? তাই স্টেশনে ছোট্ট করে চায়ের দোকান দেয়। বেশ ভালোই কাটছিল দিনগুলো, রোজগারও যা হচ্ছিল, চলে যাচ্ছিল। কিন্তু সেদিন যেদিন বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, ছোট্ট এলো মায়ের মৃত্যুর 3 দিনের মাথায়, কাঁপতে কাঁপতে, জ্বর গায়ে। তাই আশ্রয় দেয় রাধারানী, খেতে দেয়, জ্বর কমে, পরে স্কুল যেতে শুরু করে ছোট্টু। আর বাকি সময়টা রাধারানীকে সাহায্য করে। তা দেখে কিছু ভদ্রলোক পুলিশকে খবর দেয়, ধরিয়ে দেয়। শিশু শ্রম তো আইনে তো অপরাধ। এদিকে 11 বছরের অনাথ ছোট্টুকে উকিলবাবু অভয় দিয়েছেন। আদালতে জানাও ওই মহিলা কিভাবে তোমাকে অত্যাচার করত। আড়ষ্টতা কাটিয়ে ছোট্টু পরিষ্কার গলায় বলে উঠল, মা মারা যাওয়ার পর কেউ খেতে দেয়নি। এ ঘর থেকে ও ঘর ঘুরেছি, ওই রাধারানী মাই প্রথম আমাকে পেট ভরে খেতে দিয়েছে, আশ্রয় দিয়েছে। স্কুলে যাই আমি, মাকে একটু সাহায্য করি মা। কথাটা শুনে ভরা আদালত কক্ষটা সশব্দে ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। নমস্কার, আমার গল্পটি এখানেই শেষ হলো। আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, তোমাদের মতামত কমেন্টে প্রকাশ করো। তোমাদের আশ্রয়, তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ছোট ছোট গল্প লিখতে শুরু করব। আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো তোমাদের বন্ধুদের, তাহলে দেখতে পাবে। আমার ছোট্ট পেজটি অনেকটা বড় হবে। আর ফলো বলে যেখানটা আছে ওখানটা একটুখানি টিপে ফলোইং করে দিয়ে আমাকে, আমার ছোট্ট পরিবারটাকে বড় করতে সাহায্য করো। নমস্কার, আজ